ছাত্রছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রচেষ্টার খামতি রাখছেন না করিমগঞ্জে কানিশাইল এলাকার ইস্টার্ন জুনিয়র কলেজ। সঠিক পন্থা ও উন্নত ধরনের শৈক্ষিক পরিবেশ গড়ে তুলে অতি সহজে সুনাম কুড়িয়ে নিতে সক্ষম হয়েছে ওই প্রতিষ্ঠানটি। অভিজ্ঞ শিক্ষক শিক্ষয়িত্রীদের সান্নিধ্যে থাকায় পড়ুয়ারা নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছেন। বর্তমানে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি নতুন নামকরণ হচ্ছে। যেহেতু সরকারের নতুন শিক্ষানীতি প্রণয়ন, এ পরিপ্রেক্ষিতে ইস্টার্ন জুনিয়র কলেজ নাম বদলে ইস্টার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল হতে যাচ্ছে। নার্সারি থেকে নবম শ্রেণী ইত্যাদি পড়ুয়াদের জন্য সুবিধা করে দেওয়া হচ্ছে, থাকছে অন্যান্য সুবিধাও। ট্যালেন্ট সার্চ সুপার 30 এক বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে, এতে পড়ুয়ারা বিশেষভাবে সুবিধা লাভ করবেন। শনিবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বর্তমান শৈক্ষিক পরিবেশ ও আগামী দিনের রূপরেখা তুলে ধরেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ স্বপন কুমার নাথ। অন্যদিকে প্রতিষ্ঠানটির উপদেষ্টা বিজন কুমার দে প্রতিষ্ঠানটির উন্নত ধরনের শৈক্ষিক পরিবেশ নিয়ে সাংবাদিকদের কাছে এভাবেই ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে শিক্ষিকা ঝুমা দাস, শিক্ষক দেবর্ষী দাস প্রমুখ ছিলেন। আমাদের কলেজের তাকি স্টাফ আছে, আমরা সবাই মিলে আমরা ছাত্রছাত্রীদের কোয়ালিটি এডুকেশন দেওয়ার চেষ্টা করি। এবং আপনারা জানেন এই বছর আসাম সরকার খুব শীঘ্রই নিউ এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন। অ্যান্ড অ্যাজ পার নিউ এডুকেশন পলিসি 4টা স্টেজে ভাগ করা হয়েছে, 5+3+3+4। 5 মানে ফান্ডামেন্টাল স্টেজ। ফান্ডামেন্টাল স্টেজের মধ্যে আছে নার্সারি, KG1, KG2, ক্লাস 1, ক্লাস 2। এরপরে আছে প্রিপারেটরি স্টেজ। প্রিপারেটরি স্টেজের মধ্যে আছে ক্লাস 3, 4, 5। এরপরে আছে মিডিল স্টেজ। মিডিল স্টেজে আছে UKG। এবং আমরা সাইড বাই সাইড শুরু করতে যাচ্ছি ক্লাস 9। যেহেতু নিউ এডুকেশন পলিসি শুরু হতে যাচ্ছে, ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে আসাম সরকারের মাধ্যমে, তাই আমরা নেক্সট সেশন থেকে আমরা ক্লাস 9 শুরু করব। এবং আমাদের ইনস্টিটিউশনে বর্তমানে এইচএস ফার্স্ট ইয়ার এবং এইচএস সেকেন্ড ইয়ার আছে। আমাদের স্কুলের মধ্যে প্রায় 250 জন ছাত্রছাত্রী আছে। এবং আমরা এই নেক্সট সেশন থেকে শুরু করব ক্লাস 9। এবং আমাদের অলরেডি আমাদের স্টাফ ইন্টারভিউ হয়ে গেছে। আমরা ওয়েল এক্সপিরিয়েন্স এবং ওয়েল ট্রেইনড স্টাফ আছে। এবং আমরা এই আমাদের স্কুলের মধ্যে আমরা সাইড বাই সাইড আমরা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কোচিং প্রোভাইড করি। এবং আগামী সেশন থেকে আমরা শুরু করব ওই মেডিকেল সুপার 30 ক্লাস 9 ক্লাসের জন্য সুপার 30 এবং এইচএসের জন্য সুপার 30। এবং এই সুপার 30 যারা যেসব ছাত্ররা অ্যাডমিশন নিবে সুপার 30-তে, ওদেরকে আমরা এই বাইরে থেকে ভালো ভালো স্টাফ আনবো এবং তারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোচিং প্রোভাইড করবে। এবং এইভাবে আমরা এন্টার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট তথা বরাকভেলির মধ্যে একটা আদর্শ আইডিয়াল ইনস্টিটিউশন স্থাপন করার চেষ্টা করছি। ফার্স্ট ব্যাচ ক্লাস 12-এর, এবং এই জসিমউদ্দিন ভালো মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল। আমাদের এই কলেজ থেকে আমরা এই জসিমউদ্দিনকে নানান ধরনের গাইডেন্স দিয়েছি, আমরা কাউন্সেলিং করেছি এই জসিমউদ্দিনকে। এবং এই জসিমউদ্দিন রিসেন্টলি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে অ্যাডমিশন টেস্ট, এই অ্যাডমিশন টেস্টের ফাউন্ডেশন এক্সামটা ক্লিয়ার করে ফেলেছে, একটা চান্স কমার্স স্ট্রিম থেকে। তাই এটা আমাদের কাছে গৌরবের বিষয়। উই আর প্রাউড অফ ইট। এবং আমি আশা করব এবং আমরা চেষ্টা করে যাব যাতে এরকম স্টুডেন্ট সায়েন্স স্ট্রিম থেকে বেরিয়ে আসে এবং ওরাও যাতে জীবনে অনেক উন্নতি করতে পারে। আর লাস্টলি একটা কথা বলে আমি শেষ করব, যেটা আমাদের প্রিন্সিপাল স্যারও বলেছেন, রেগুলার টিচিং এর সাথে সাথে কিন্তু আমরা কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন, যেটা মেডিকেল বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, বিশেষভাবে এই দুটার জন্য আমরা কোচিং দিয়ে থাকি। আমরা বাইরে থেকে টিচিং প্রফেশনালদেরকে আনিয়ে থাকি এবং এই কোচিংটা আমরা
দিয়ে থাকি স্পেসিফিক্যালি। তাছাড়া যে ক্লাসগুলো যেগুলো হয় সেই ক্লাসের সময়ও কিন্তু আমরা এন্ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেটরি একটা কোচিং আমরা সেই সাথে দিয়ে থাকি। তার জন্য আমাদের এখানে স্টুডেন্টদেরকে এক্সট্রা কোচিং না নিলেও ওরা খুব সুন্দরভাবে এন্ট্রান্স এক্সামে ক্লিয়ার করতে পারবে এবং পারেও। এবং আরেকটা কথা যেটা, আমাদের এখানে কোনো প্রাইভেট টিউশনের কোনো স্কোপ নেই, ক্লাসের মধ্যেই সব কিছু আমরা দিয়ে থাকি, তাই স্টুডেন্টরা অনেক সময় পেয়ে যায় পড়াশোনা করার জন্য। তাই আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ 2021-22 দক্ষিণ আসাম জোন গ্রুপ বি ম্যাচের আনুষ্ঠানিক ক্রিকেট ম্যাচ করিমগঞ্জে শুরু হয় আজ থেকে। মোট 3টি টিম রয়েছে, হাইলাকান্দি, লক্ষ্মীপুর ও করিমগঞ্জ। লক্ষ্মীপুরের এভারেস্ট হাইট, হাইলাকান্দির ব্লাডমাউথ ও করিমগঞ্জের এনএসএসএ। আজ লক্ষ্মীপুরের এভারেস্ট হাইট ও হাইলাকান্দির ব্লাডমাউথের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। 40 ওভারের খেলা হবে। শুরুতে অতিথিদের পরিচয়ের মাধ্যমে খেলার সূচনা হয়। ছিল অন্যান্য কার্যক্রম। বিশেষভাবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের অতিরিক্ত উপায়ুক্ত বিপুল দাস, ছিলেন খেলা পরিচালনা করা 2 জন ডিএসএ কর্মকর্তারা সহ 2টি দলের খেলোয়াড়রা। তখন আজ পর্যন্ত ঘুমার অবস্থা ভালো। আজ পর্যন্ত খাবার হবে মানে কয়েকদিন আগে বিক্রি দিয়েছি তখন ভোট नौटा नंबर लेके रख दीजिए, बाकी दूसरा राहुल है আরেক আম্পায়ার নিরঞ্জন দাস, ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করবেন আমাদের। বর্তমানে দেখা যাচ্ছে যে ডিএসএর উদ্যোগে একের পর এক প্রতিযোগিতামূলক আয়োজন হচ্ছে। আজকে আসাম ক্রিকেটার ক্লাবের প্রতিযোগিতামূলক চলছে, এ নিয়ে কী বক্তব্য করবেন? প্রথম কথা হলো ফোর্থ আসাম প্রিমিয়ার ক্লাবের ডিস্ট্রিক্ট লেভেল ম্যাচে এখান থেকে আমাদের করিমগঞ্জে এনএসএসসি টিম চ্যাম্পিয়ন হয়েছিল। আর তারপর স্বাভাবিকভাবে জোনেলের দুটো গ্রুপ হয়, এ এবং বি। তার বি গ্রুপে করিমগঞ্জের পাশাপাশি হাইলাকান্দি এবং লক্ষ্মীপুরকে রাখা হয়েছিল এবং আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এই বি গ্রুপের জোনেল খেলাটা করিমগঞ্জকে আয়োজন করার সুযোগ করে দিয়েছে। 20, 21, 22 3 দিন এখানে খেলা হবে। আজকে এটার উদ্বোধন হলেন এডিসি বিপুল দাস মহোদয়, সেটার উদ্বোধন করেছেন, ফ্ল্যাগ হোস্টিং করে এসিয়ার। আমাদের ক্রিকেট ব্রাঞ্চ সত্যিকার অর্থে খুব ভালো কাজ করছে, খেলোয়াড়রাও ভালো পারফরমেন্স করছেন, একাডেমিটা ক্রিকেট ব্রাঞ্চে খুব ভালো চলছে। ইতিমধ্যে আমাদের মহিলা টিম যেটা বাইরে গিয়েছিল, করিমগঞ্জের ক্রিকেটের ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্য করেছে এবং তাদের পারফরমেন্সের জন্য দুটো ম্যাচ জয়ী হওয়ার জন্য 4 জন প্লেয়ার, মহিলা 4 জন প্লেয়ারকে আজকে গতকাল এশিয়া থেকে ডাকা হয়েছে চ্যালেঞ্জার্স ট্রফিতে, আসামের চ্যালেঞ্জার্স ট্রফিতে। ওইটা থেকে মূলত আসাম টিম তৈরি হয়ে থাকে। তা আমাদের আশাবাদী যে এই 4টা প্লেয়ার থেকে অন্তত 1-2 জন আসাম টিমেও জায়গা করে নিতে পারবে বলে আমি আশা রাখছি। ওদেরকে শুভেচ্ছা। কতটা টিম রয়েছে আসাম ক্রিকেট? এই লক্ষ্মীপুর, করিমগঞ্জের এই জোনে 3টা টিম আছে, টোটাল 6টা টিম হয়। শিলচরে 3টা টিম খেলছে, এখানে 3টা টিম, এখানে লক্ষ্মীপুর, হাইলাকান্দি এবং করিমগঞ্জ। আর 3 টিমের মধ্যে যে চ্যাম্পিয়ন হবে, ওরা শিলচরের 3 টিমের মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে তাদের মধ্যে ফাইনাল হয়ে এই গ্রুপ থেকে, এই জোন থেকে চ্যাম্পিয়ন হয়ে গিয়ে চূড়ান্ত পর্যায়ে খেলবে এবং আমি আশাবাদী করিমগঞ্জের এনএসএসএ ক্লাব চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, চ্যাম্পিয়ন। পুরসভা নির্বাচনের প্রাক্কালে নিজেদের নির্বাচনী ইস্তাহার আনুষ্ঠানিক প্রকাশ করল ভারতীয় জাতীয় কংগ্রেস করিমগঞ্জ ইউনিট। আজ স্থানীয় নক্ষত্র হোটেলে নির্বাচনী বিশেষ সভা আয়োজন করে আনুষ্ঠানিক নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হয়। কার্যক্রমে বিশেষভাবে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষতী পুরকাইস্ত উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে জেলা কংগ্রেস সভাপতি সতু রায়, কার্যকরী সভাপতি বিশ্ব ঘোষ, রজত চক্রবর্তী, তাপসকান্তি পুরকাইস্ত, পঙ্কজ নাগ, উত্তম মজুমদার, শুভঙ্কর দাস প্রমুখ সামিল ছিলেন।
পরবর্তীতে সতুরায়ের নেতৃত্বে আয়োজিত সভায় বিগত বিজেপি শাসিত পুর বোর্ডের দুর্নীতির খতিয়ান তুলে ধরা হয়। পুরসভা নির্বাচনে কংগ্রেস পুর বোর্ড গঠিত হয়, তাহলে জনগণ উপহার পাবেন স্বচ্ছ ও দুর্নীতিহীন বোর্ড। প্রতিদিন করিমগঞ্জের জনগণের যেভাবে আশীর্বাদ পেয়ে যাচ্ছি, তাতে কংগ্রেস বোর্ড দখল করার আশা রয়েছে বলে আত্মপ্রত্যয়ের সুরে ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ। নির্বাচনী ইস্তাহার প্রসঙ্গ নিয়ে বিধায়ক কমলাক্ষ আর কি মন্তব্য করলেন তা শোনা যাক। আমাদের কার্যকালে পৌরসভার কার্যকালে আমাদের প্রদত্ত প্রতিশ্রুতিগুলির প্রায় অর্ধেকের বেশি আমরা পালন করতে সক্ষম হয়েছিলাম। এই ধারা রাজনীতির ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য তা পৌরবাসীগণ বিচার করবেন। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বিজেপি দলের এক কালচারে পরিণত হয়েছে। জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা নির্বাচনী ইস্তেহার করিমগঞ্জ শহরবাসীর জন্য আমরা তুলে ধরলাম। জেলা কংগ্রেসের সভাপতি যেটা বলেছেন সেটা রাজনীতির একটা পরম্পরা, যে আমরা যখন নির্বাচনে নামি, সেটা পুর নির্বাচন হোক, সেটা জেনারেল নির্বাচন হোক, সেটা যে নির্বাচনে হোক, আমাদের উদ্দেশ্য আমরা কি করব, আমরা পৌরসভায় শহরবাসীর জন্য আমরা কি করতে চাই, সেই মর্মে আমরা অনেকগুলো সিদ্ধান্ত এবং অনেকগুলো প্রতিশ্রুতি আমরা এই ইস্তাহারে আমরা প্রকাশ করেছি। বিশেষ করে আজকের দিনে একটা কথা বলতে চাই, যে মিথ্যা এবং ভুল বুঝি করিমগঞ্জ শহরবাসীর সঙ্গে আমরা রাজনীতি করতে চাই না। অর্থাৎ যে রাজনীতিতে মানুষের উপকার হয় না, সেই রাজনীতি আমরা করতে চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে একটা সুস্থ এবং সুন্দর সমাজ গঠন করা, এবং তাই প্রথমেই আমরা বলেছি যে স্বচ্ছতাই আমাদের মন্ত্র, দুর্নীতিমুক্ত পৌর প্রশাসন আমাদের অঙ্গীকার, নাগরিকদের স্বচ্ছতা আমাদের লক্ষ্যরা। আজকে মানুষকে ভুল বুঝিয়ে আজকে রাজনীতি করছে, সত্যি কথাগুলো তুলে ধরছে না, আমাদের অধিকারের কথাগুলো তুলে ধরছে না। আমরা যারা বঙ্গবাসী, যারা আমাদের সমস্যা, আমাদের ছেলেদের সমস্যা, আমাদের মেয়েদের সমস্যা, শহরবাসীর সমস্যা, করিমগঞ্জবাসীর সমস্যা, যে সমস্যা যেগুলো আছে, আমাদেরকে ভুল বুঝাচ্ছে এবং দিশপুরের কাছে আমাদেরকে বন্ধক রেখে ওনারা এখানে রাজনীতি করছে। অর্থাৎ আজকে যে দলই হোক, সেই দলের প্রধান দায়িত্ব হচ্ছে গিয়ে আমরা মানুষের জন্য কাজ করব। কিন্তু পক্ষান্তরে আমরা কি দেখতে পারলাম, যারা আমাদের ট্যাক্সের টাকা লুটে ফুটে খেলো, যারা স্বচ্ছ ভারতের টাকা আত্মসাৎ করলো, যারা ড্রেনের টাকা আত্মসাৎ করলো, যারা কোটি কোটি টাকা, 10 থেকে 12 কোটি টাকা এই 18 মাসে ব্যয় হলো, এবং সেই সময়কালে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কয়টা ড্রেনের কাজ আপনারা করেছেন, কয়টা রাস্তার কাজ আপনারা করেছেন, কয়টা বিদ্যুতের সমস্যা আপনারা সমাধান করেছেন, কি কি সমস্যাগুলো আপনারা সমস্যাগুলো সমাধান করেছেন এই 18 মাসে, সেগুলো আপনারা প্রকাশ করুন। আমরা দেখতে পারলাম যে বর্তমানে যারা দুর্নীতি করলো, অর্থাৎ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা দুর্নীতি করলো, ওদের ঘরে ফলস সিলিং লাগানো হচ্ছে, ওদের ঘরে বড় বড় প্লেয়ার দিয়ে ঘর বানানো হচ্ছে, ওদের ঘরে 12 mm রড দিয়ে বোরিং করে ঘর বানানো হচ্ছে। এবং সেই টাকাটা কার টাকা? সেই টাকা আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। আর বিশেষ করে বিগত দিনে যারা 18 মাসের বোর্ডে যারা ছিলেন, যারা ওনারা নিজেদের ঘর বানাচ্ছেন,
সেটাই বাস্তব সত্য। আর শুধু সাংবাদিক সম্মেলনে সেই কথাগুলো আমি বলছি না, আপনারা যান ঘরে গিয়ে দেখুন আপনারা টাকা কিভাবে আত্মসাৎ করতে হয়, টাকা কিভাবে লুট করতে হয়। সেই বিজেপির যারা দুর্নীতি যারা করেছে, যারা ওদের কাছে গিয়ে ওদের ঘরের অবস্থা, ওদের ঘরের ফলস সিলিং দেখলে আপনারা বুঝতে পারবেন। এই সংবাদ মাধ্যমে একটা কথা বলতে চাই, যদি আমাদের কোনো পৌর সদস্য বিন্দুমাত্র সেই দুর্নীতির আশ্রয় নেই, পাওয়ার আমাদের কাছে বড় নয়, তৎক্ষণাৎ সেই পৌর সদস্যকে আমরা দল থেকে বের করব এবং আইনি ব্যবস্থা নেব, ওর উপর আইনি ব্যবস্থা নেব। এবং সেই পক্ষে অর্থে আমরা লিখিতভাবে আমরা মুচলেখা নিয়েছি যে যদি কোনো পৌর সদস্য যদি কোনো ভুল কাজ করেন, যদি কোনো অনৈতিক কাজ করেন, যদি কোনো টাকা পাবলিক মানি অর্থাৎ মিউনিসিপ্যালিটি টাকা যদি কেউ আত্মসাৎ করে, যদি তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। আমরা সেটা মুচলেখা নিয়েছি। অর্থাৎ বিশেষ করে আজকের এই ইশতেহারে আমরা কি দিয়েছি, এমনিতে আপনারা পড়লে বুঝতে পারবেন বাকিগুলো। আমি শুধু আপনাদেরকে উনিশটা পয়েন্ট যেগুলো আমরা এই ইশতেহারে আমাদের অঙ্গীকার যে আমরা এই কাজগুলো করব, এবং সেই কাজগুলো করতে গিয়ে ফাইন্যান্সিয়াল যে খুব একটা বেশি দরকার, সেটা মানসিকতার কথা, সেটা একটা টিমওয়ার্কের কথা। যদি ভালো করে যদি কাজ করা যায়, যদি এবং আমাদের যে ট্যাক্সের টাকা, এবং সবসময় ভুল বোঝানো হয় যে মিউনিসিপ্যালিটিতে শাসক দল বিরোধী দল, মিউনিসিপ্যালিটিতে আবার শাসক দল আর বিরোধী দল কি, সেটা সেন্সাস মতে যে পপুলেশন প্যাটার্ন, সেই পপুলেশন প্যাটার্ন মধ্যে টাকা আসে। সেখানে দিল্লি থেকে টাকা আসবে, সেই টাকা 1 টাকা কম হবে না, 1 টাকা বেশি হবে না, সেই টাকা পপুলেশন প্যাটার্ন মধ্যে আসবে এবং সেই মর্মে টাকা আসছে এখানে। অর্থাৎ আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছি যে একজন পৌর সদস্যের বা সদস্যার মূল দায়িত্ব হচ্ছে গিয়ে ড্রেনগুলো ক্লিয়ারেন্স রাখা, নালা নর্দমাগুলো পরিষ্কার রাখা, এবং বিধায়ক হিসাবে একজন প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে বলছি, আমাদের জেলা কংগ্রেসের সভাপতি এখানে আছেন, আমাদের যারা পৌর সদস্য যারা হবেন, যারা অর্থাৎ পৌর কমিশনার যারা হবেন, যারা ওদের প্রধান দায়িত্ব হচ্ছে কি যে নালা নর্দমাগুলো ক্লিয়ার করা। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ পৌর ওয়ার্ড কমিশনার। 24 ঘন্টার মধ্যে খবর পাওয়া সত্ত্বেই উনি সেখানে যাবেন এবং 24 ঘন্টার ভিতরে সেই লাইট সেখানে নতুন লাইট লাগাতে হবে। এবং পরে দিকে সেটা হয়তো বা যদি মিউনিসিপ্যালিটি থেকে আনুন, পরে দিকে আপনি আনবেন, কিন্তু তৎক্ষণাৎ 24 ঘন্টার ভিতরে যাতে সেই লাইট যাতে লাগানো হয়। যাতে আমরা তৃতীয় সিদ্ধান্ত আমরা নিয়েছি যে প্রত্যেকজন পৌর সদস্য বা সদস্যা আমাদের ওয়ার্ডের মানুষ যাতে আমাদের মিউনিসিপ্যালিটি যাতে না আসতে হয়। যাতে অনেক সময় দেখি যে মিউনিসিপ্যালিটিতে ওনারা আসেন, মিউনিসিপ্যালিটিতে এসে হয়তো বা অনেক টেবল ওনাদেরকে ঘাটাতে হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পৌর সদস্যদের রেসপন্সিবিলিটি, ওনারা ঘরে যাবেন, ঘর থেকে সেই কাগজ কালেকশন করবেন এবং কাগজ কালেকশন করে বিশেষ করে মিউনিসিপ্যালিটি অফিস থেকে সেই কাজ করে নিয়ে ওনার ঘরে নিয়ে সেই সার্টিফিকেট হোক, যে কাগজ হোক, সেই ঘরে নিয়ে দিতে হবে। প্রত্যেকটা ক্লাবে আমি জিমের ব্যবস্থা করে দেবো। এই জন্য জিমের ব্যবস্থা করবো যে আজকে সমাজের একটা অবক্ষয়ের সময়, বিশেষ করে দেখা যায় যে যুব সমাজ নেশায় লিপ্ত। একটা যুবক, ভালো ভালো যুবক দেখা যাচ্ছে আজকের দিনে যে নেশায় মগ্ন হয়ে ওদিকে ঘোরাঘুরা করছে। বিকেল হওয়া মাত্রই নেশা জাতীয় বস্তু খায়, জিনিস খায় এবং লাইফটাকে শেষ করে দিয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নেশামুক্ত সমাজ আমরা গঠন করব, আমরা জিম তৈরি করব এবং একটা পরিবেশ, সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করব, যাতে আমাদের যুবক যুবতীরা সেই জিমে গিয়ে শরীরচর্চা করবেন এবং নিজেকে যখন আমরা সুস্থ রাখতে পারবো তখনই আমরা সমাজকে সুস্থ রাখতে পারবো। নিজেকেই যদি আমি সুস্থ না রাখি তাহলে সমাজকে অনুষ্ঠান কীর্তন সেইগুলোতে, এবং আপনারা দেখবেন সর্বরোধের গাড়ি
এবং বিশেষ করে আমাদের অ্যাম্বুলেন্স, এই তিনটা সেবা ইতিমধ্যে সর্বরতের গাড়ি আমি একটা ক্রয় করেছি। সামনের ফান্ড থেকে আমি চিন্তা করেছি যে বিবাহ অনুষ্ঠান, শ্রাদ্ধতে যেগুলো আমাদের যে জলের সমস্যা হয়, এবং অ্যাম্বুলেন্স একটা কিনবো, এবং সেই অ্যাম্বুলেন্স আমরা মিউনিসিপ্যালিটিতে দেবো। আমার কাছে যেগুলো আছে সেগুলো মিউনিসিপ্যালিটি দিয়ে দেবো। আমাদের বোর্ড হওয়া যেদিন বোর্ড হবে এরপর দিন সেগুলো হ্যান্ড ওভার করবো। এবং বিপিএল যারা আছেন, যারা অর্থাৎ যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, ওদের জন্য আমরা সেটা বিনামূল্যে করব। আজকে সর্বরতের গাড়ির জন্য যে আন্দোলন গড়ে তোলা দরকার, আমরা সেই আন্দোলন আমরা গড়ে তুলব। শহরে একটা প্রধান দাবি যে আমাদের শৌচালয় নেই। অনেক সময় আমরা রাস্তাঘাটে দেখা যায় যে মানুষের অনেক দাবি, অনেকের প্রবলেম হয়। সেই ক্ষেত্রে আমরা সেটা বদ্ধপরিকর, এবং সেটা থেকে মিউনিসিপ্যালিটির অনেক টাকা আসে, সেই টাকা থেকে আমরা সেটা ব্যবস্থা করে দেবো। বিগত দিনে আমরা প্রত্যেকটা রাস্তা বানিয়ে দিয়েছি, তার একটু জায়গা বাকি আছে। আমি মনে করি 400 মিটার জায়গা, সেটা 1 নম্বর ওয়ার্ডের এই লক্ষ্মীবাজার রোডের লক্ষ্মীবাজার রোডের মাথা থেকে শুরু করে একদম এই কালভার্ট অব্দি, সেখানে 400 মিটার জায়গা হবে। তো বিশেষ করে এই জায়গা অথবা পিডাব্লিউডি এছাড়া প্রত্যেকটা রাস্তা আমরা ব্লক দিয়ে বানিয়ে দিয়েছি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাকি যেগুলো গলি যেগুলো আছে, প্রত্যেকটা গলির আমরা কাজ করব। সেটা আরও টাকা, এর আগে 15 পয়সা টাকা আছে, সেই টাকা দিয়ে এবং আমার টাকা লাগিয়ে শহরের, যাতে আমার টাকা বলতে আই এম সরি টু সে বিধায়ক তহবিলের টাকা লাগিয়ে শহরের যতগুলো গলি আছে প্রত্যেকটা গলির কাজ আমরা সমাপ্ত করব। আগে হয়েছে আমাদের প্রধান সড়কগুলোর কাজ, এবারে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে কি শহরের প্রত্যেকটা গলির কাজ আমরা সমাপ্ত করব। আমাদের টোল ফ্রি নাম্বার থাকবে, যোগাযোগ করে যাতে অতি সত্বর যাতে মানুষের সমস্যার সমাধান যাতে হয়। যাতে ইলেকশন নয়, এই ইলেকশনটা স্থানীয় নির্বাচন, অর্থাৎ স্থানীয়ভাবে আমাদের পৌর বোর্ড হওয়ার পর আমরা কী কী কাজ করব, বা পৌর কমিশনাররা কী কী কাজ করবে, বা সবাই মিলে আমরা টিমওয়ার্কভাবে আমরা কী কী কাজ করব। আমরা বিশেষ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পৌর বোর্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মানুষের জন্য কাজ করব, মানুষের সেবার জন্য কাজ করব। যারা বিগত দিনে আমাদের করিমগঞ্জের টাকা লুটেপুটে খেয়েছে, যারা বিগত দিনে আমাদের টাকা আত্মসাৎ করেছে, যারা বিগত দিনে আমাদের টাকা ট্যাক্সের টাকা আমাদের টাকা যারা একদম লুটেপুটে, হয়তো বা ইট ইজ লাইক আমি কী বলবো, এটা মানে পার্সেন্টেজ হিসাবে অমুক কত টাকা, তার জন্য তো যারা দুর্নীতি করলো, যাদের বিরুদ্ধে আমি বলছি না, যাদের বিরুদ্ধে অ্যাসেম্বলিতে বলার পর অ্যাসেম্বলি থেকে হাই লেভেল টিম পাঠানো হয়েছে, যাদের বিরুদ্ধে এনকোয়ারি চলছে, আজকে সেই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে আবার টিকিট দেওয়া হলো। কী জন্য টিকিট দেওয়া হলো সেটা আমরা বুঝিনি। আমরা বুঝেছি যে ভোটার হাউস অঙ্কের টাকা কারা খেয়েছে, কাদের প্যাকেটে সেই মোটা অঙ্কের টাকা দিয়েছে, যারা দুর্নীতি করলো, সেই দুর্নীতি যারা করলো, তারা কাকে টাকা দিয়েছেন, এবং টাকা দেওয়ার পর যাদের উপর এক্সিস্টিং এখন চলছে এনকোয়ারি চলছে, দিশপুর থেকে এনকোয়ারি চলছে, গভর্নমেন্ট যাদের বিরুদ্ধে এনকোয়ারি চালাচ্ছে, আজকে ওদেরকে আবার টিকিট দেওয়া হলো। এই হচ্ছে কি বর্তমানে শাসকদের। তাই বলছি যে এখানে আমাদের স্থানীয় সমস্যা, স্থানীয়ভাবে আমরা কীভাবে সেটার মোকাবেলা করব, তার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। এবং বিশেষ করে আমি আবারও বলতে চাই, মা বোনদের, আমাদের পিতৃতুল্য ব্যক্তি এবং আমাদের করিমগঞ্জ শহরবাসীর উপর আমাদের অগাধ বিশ্বাস। আমরা ইদানিংকালে আবার আমরা পৌরসভার বোর্ড আমরা দখল করব, আর বিশেষ করে বোর্ড দখল করে আমরা সুষ্ঠু এবং সুন্দর আমরা পরিবেশ সৃষ্টি করব, দুর্নীতিমুক্ত একটা প্রশাসন আমরা গড়ে তুলব, একটা সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি করব, এবং সেই করিমগঞ্জ শহরবাসীর উপর পূর্ণ আস্থা রাখছি। এবং আপনারা দেখবেন, আমি আবারও বলছি, গতদিনও বলছি, আজকেও বলছি যে 19টা আমরা বিজয়ী হব, 19টা আসনে আমরা বিজয়ী হব, 5টা আসনে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে, একটা আসনে নির্দল জয়ী হবে, এবং বাকি দুটোর কথা আমরা বলতে পারছি না। উঠিয়ে লুটপাট করা হয়েছে, এই কেলেঙ্কারির বার্তা সর্বত্র পৌঁছে গেছে। আবার 27,56,000 টাকা আবু তাহলের মাধ্যমে কোন চেক নাম্বার এবং কোন ব্যাংক থেকে উঠিয়ে নেওয়া হয়েছে তারও আমরা দিয়েছি। প্রজেক্ট জুটির নামে 28 লক্ষ টাকা শহরের বিভিন্ন এলাকায় বাল্ব লাগানোর মাধ্যমে আলোর ব্যবস্থা করার প্রকল্প উদ্দেশ্য ছিল। 32 স্থানে নামমাত্র বাল্ব লাগিয়ে সব টাকা আত্মসাৎ করা হয়েছে। কোথায় গেল এই 28 লক্ষ টাকা?